কোনো কারণে মধ্যরাত্রে একটি মেয়ে যখন একা শুনশান রাস্তায় যায়, তখন যদি তাকে ঘিরে চারিদিকে একদল ছেলে ঘিরে ফেলে, তখন সবার এই একটাই ধারণা, হ্যাঁ, কোনো তো গণ্ডগোল আছে। দিনের আলোয় ঝলমলের চলার পথে রাস্তায় যদি একটি মেয়ের সামনে হঠাৎ কোনো গাড়ি এসে দাঁড়িয়ে পড়ে, তখন তো সেই মেয়েটির বুকটা ধড়াস করেই উঠবে, কিন্তু তার পেছনেও কোনো গণ্ডগোল আছে। সদ্যজাত শিশু 4 থেকে 8 বছরের মধ্যে, সেই শিশু যখন কারোর ব্যাড টাচটা মেনে নিতে পারে না, তার পেছনেও কোনো গণ্ডগোল আছে। সব কিছু গণ্ডগোলের কিন্তু মূল কারণটাই মেয়ে। তাহলে কি সমাজ তো মেয়ে ছাড়া চলতে পারে না? আমরা মা জাতটা মেয়ে, বোন জাতটা মেয়ে, দিদি জাতটা মেয়ে, কাকিমা বলুন, পিসি বলুন, মাসি বলুন, সবাই তো আমরা মেয়ে। স্ত্রী জাতটাও মেয়ে। মেয়ে ছাড়া আমাদের সমাজটা কিন্তু অন্ধকার। তারপরেও কিন্তু সমস্ত কর্মকাণ্ডের পেছনটা ঘিরেই থাকে কোনো তো গণ্ডগোল আছে মেয়েটাকে নিয়ে। 8 বছরের একটা শিশু বা 4 বছরের একটা কন্যা সন্তান কি বোঝে বলুন তো কর্মকাণ্ড কথা? কুরুচিপূর্ণ মানুষ সমাজের এই নিম্ন প্রকৃতির কাজগুলো যারা করছে, যারা ঘটাচ্ছে, তাদেরকে কোনো রকম কোনো কিছু না করে সমস্ত দায়ভারটা কেন বলুন তো একটা মেয়ের মাথায় এসে পড়ে? মেয়ে হয়ে জন্মানোটাই কি সব থেকে বড় ভুল? চলুন, একটি পূর্ণাঙ্গ মেয়ে প্রতিষ্ঠিত সমাজে যাই হোক না কেন, একটা 4 থেকে 8 বছরের কন্যা সন্তানের কি ভুল আছে? এটাই কি ভুল? সে পৃথিবীতে এসছে মেয়ে হয়ে। কত আমাদের সম্মুখীন হতে হবে বলুন তো কোনো কিছু গণ্ডগোল আছে। গণ্ডগোলটাকে ঘিরে কেন পুরুষদের ওপর আসছে না? পুরুষরাই তো ঘটাচ্ছে। একটা 4 থেকে 8 বছরের শিশুকেও তারা ছাড় দিচ্ছে না, তাদেরকেও জ্বালা যন্ত্রণা দিচ্ছে। তারা কি বোঝে বলুন তো এই সমাজ জগৎ খারাপ ভালো? তারা তো কিছু বোঝে না, অবুঝ। তাহলে আমাদের মতন একটা সেলফ ডিপেন্ডেন্স মহিলার সাথে কেন হবে না? দিনের আলো হোক আর রাতের অন্ধকার হোক, শুনশান রাস্তা হোক আর জনবহুল রাস্তায় হোক, সব দোষটা মেয়েদেরই ঘাড়ে এসে পড়ে। দায়ভারটা মেয়েদেরই নিতে হয়। তবে জানি না কেন সমস্ত দায়ভারটা মেয়েরাই কেন নেয়, আজও মাথায় আসলো। ৭৮তম স্বাধীন ভারতে আজও মেয়েদের এই প্রশ্নগুলো থেকে যাচ্ছে যে কেন আমাদের দায়ভার নিতে হবে। চলুন, আমি আপনি সবাই আমরা এই দায়ভারটা খোঁজার চেষ্টা করি। কেন আমাদেরকে নিতে হবে? কেন পুরুষদের ওপর পড়বে না? আরে বাবা, 4 থেকে 8 বছরের শিশুরা তো অবুঝ। এই বয়সে তারা এই সমস্ত কলঙ্কিত দায়ভার নেবে কেন? সে কন্যা সন্তান বলে, কন্যা সন্তান বলে আমাদের কাছে ফিরে এসছে বলে। শিশুরা তো হয় ফুলের মতো, তাদেরকে আগলে যত্নে রাখতে হয়। সেই শিশুদেরকে দুমড়ে মুচড়ে দেওয়াটা তো ঠিক নয়। তাহলে সমাজের যে কীট পতঙ্গগুলো রয়েছে তারাও অনেক ভালো, কিন্তু এই যে নর্দমার কীট যারা পুরুষরা, তাদেরকে চলুন আমরা জবাব দেব। জবাব চাই, আমরা বিচার চাই। আর চলবে না, আমরা বিচার চাই, আমাদের জবাব চাই কেন হচ্ছে। কলমে দীপা পাল দত্তের সাথে কণ্ঠে দীপা পাল দত্ত। নমস্কার।